রাজপাল যাদব অ্যারেস্ট হয়েছে শুনেছেন? উনি এখন জেলে আছে। এই ঘটনা থেকে আমাদের ৩টে জিনিস শেখার মতন আছে। নাম্বার 1 হচ্ছে, একটা সময় যখন রাজপাল যাদব সিনেমায় অভিনয় করছিল, তখন ওনার ঘরে বহু অ্যাক্টর যারা অভিনয়ে চান্স পায়নি, যারা স্ট্রাগল করছে, যাদের কাছে কাজ ছিল না, তারা রাজপাল যাদবের ঘরে থাকতো, খেত, ঘুমাতো। রাজপাল যাদব তাদেরকে কখনো কিছুই বলেনি। ওনার রান্নাঘর সবসময় সবার জন্য খোলা ছিল। কজন এলো, কজন খেলো, কজন গেল, উনি কখনো দেখতেন না। এটা আমার কথা নয়, নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা। जब राजपाल का काम चल रहा था बहुत लोग उसके घर पे खाना खाते थे और मैं क्या बहुत सारे एक्टर जब स्ट्रगल कर रहे थे घर था एक लंगर की तरह था कोई भी आके खा सकता था ऐसा था। যেই মানুষটা একটা সময় এসব অসহায় মানুষগুলোকে উপকার করেছে, থাকার জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, আজ সেই মানুষটা জেলে আছে। অথচ যেই মানুষগুলো তখন উপকার পেয়েছে, আজ তারা কিন্তু রাজপাল যাদবের পাশে কেউ নেই। ২ হচ্ছে, জীবনে আগে যেতে গেলে আমাদেরকে রিস্ক নিতেই হবে। কিন্তু একটা সময় মোটামুটি ৩০ বছরের কাছাকাছি এসে মানুষকে একটা হিসেব করে রিস্ক নেওয়া দরকার আছে। রাজপাল যাদব ৫ কোটি টাকার লোন নিয়ে একটা সিনেমা তৈরি করেছিল। সেই সিনেমাটা পুরোপুরি ফ্লপ হয়ে যায়। তারপরে তিনি সেই ৫ কোটি টাকা আর ফেরত দিতে পারেননি। বর্তমানে যেটা সুদে আসলে প্রায় ৯.৫ কোটি টাকা দাঁড়িয়েছে। দেখুন, রিস্ক নিতে হবে, তবে ৫ কোটি টাকাটা পুরোপুরি লোন নিয়ে একটা সিনেমা তৈরি করাটা আমার মনে হয় একটু ভুল হিসাব হয়ে গেছে। যদি ওনার নিজের ৫ কোটি থাকতো, সেই টাকাটা ইনভেস্ট করতো, তাতে লস হয়ে গেলে হয়ে যেত, ডাল ভাত তো জুটতো। কিন্তু পুরো ৫ কোটি টাকা ধার নিয়ে এত বড় একটা কাজ করাটা, এটা একটা আমার মনে হয় ভুল সিদ্ধান্তই হয়েছে। তৃতীয় হচ্ছে, এত বছর রাজপাল যাদব মনে করতো যে সবাই তার বন্ধু, সবাই তাকে ভালোবাসে। তিনিও এতদিন হয়তো সবাইকে বন্ধু হিসেবে মনে করতেন, তাদের কাঁধে হাত রেখে হয়তো ঘুরে বেড়াতেন। কিন্তু আজকে যখন তিনি বিপদে পড়েছেন, তখন তিনি জানতে পারলেন যে এরা কেউ আমার বন্ধু না। তাই মানুষের জীবনে খারাপ সময়ও আসা দরকার আছে। খারাপ সময় আসলেই মানুষের মুখ আর মুখোশ চেনা যায়। বলিউডে এরকম বহু মানুষ আছে যারা কয়েকশো কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক। তারা চাইলে কিন্তু ২-৪ সেকেন্ডে রাজপাল যাদবকে এখান থেকে ছাড়িয়ে আনতে পারে। রাজপাল যাদব কিন্তু একজন বিশাল বড় মাপের অ্যাক্টর, আমরা সবাই জানি। তিনি ভবিষ্যতে এই টাকা ফেরত করার মতন ক্ষমতাও রাখেন, কিন্তু এই মুহূর্তে ওনার কাছে এই টাকা নেই। আজ যখন ওনার প্রয়োজন হয়েছে, তিনি যখন সবার কাছে সাহায্য চেয়েছেন, কারো কাছ থেকে উনি সাহায্য পাননি। যদিও এখন বলিউডের কিছু অ্যাক্টর ওনাকে কিছু কিছু টাকা সাহায্য করছে, কেউ ১০ লাখ, কেউ ৫ লাখ, কেউ ১ কোটি টাকা সাহায্য করছে। এই খারাপ সময় না আসলে রাজপাল যাদব চিনতেই পারতো না যে কার কোনটা মুখ, কার কোনটা মুখোশ। আমার বিশ্বাস যে এই সমস্যাটার খুব তাড়াতাড়ি সমাধান হবে। রাজপাল যাদব খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাবেন। তিনি আবার বলিউডে এসে অভিনয় করবেন, আমাদের সবাইকে হাসাবেন। ভালো থাকবেন সবাই।